আজকে বানিয়েছিলাম বাটার পনির। খেতে কিন্তু দারুণ লেগেছিল। এভাবে বানিয়ে দেখো, ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ লাগবে। প্রথমেই আমি একটি কড়াই গরম করতে বসাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল আর কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ জিরে। আর এখানে আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো কয়েক কোয়া রসুন, এখানে 8-10 কোয়া মতো রসুন নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। দেবো আদা কুচি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এখানে 3টে বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়েছে দিয়ে দেবো 1 চামচ ধনে, আর দেবো গোটা গরম মশলা, আর এখানে 7-8টার মতো কাজু বাদাম। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো লবণ। লবণটা দিলে আমার টমেটোটা, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে মশলাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আমার টমেটোটা নরম হয়ে আসে। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে দেখে নিলাম, আর একটু এখনও আরেকটুখানি কিছুক্ষণ হবে, তার জন্য আমি আরও একবার ঢাকা দিলাম। এবারে বেশ অনেকটাই সফট হয়ে এসছে। এবারে আমি ঠান্ডা করতে রেখে দেবো। অন্যদিকে একটি বাটিতে কুসুম গরম জল নিয়েছি, তার মধ্যে দেবো একটুখানি লবণ, দিয়ে আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছিলাম, সেটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে আমার মশলাটা, পেস্টটা ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। খুব মিহি একটা পেস্ট করতে হবে, খুব মিহি করেই পেস্টটা করতে হবে, যাতে একটু কিছু দানা না থাকে ওর মধ্যে। আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো 2টো তেজপাতা। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো সামান্য একটু চিনি, মানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আর দেবো কেটে রাখা পনির। যে পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই জল ঝরিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভিটা বেশ ভালো মতো হয়ে এসছে। 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার পনির, বাটার পনিরটা। তারপরে দিয়ে দেবো নামানোর সময় কিছুটা কাসুরি মেথি, আর দিয়েছিলাম একটু বাটার। ব্যাস তৈরি। গরম গরম পরিবেশন করুন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। টাটা।